তার আগে সাম্যর কাছে আমি আরো একবার চলে যাব। সাম্য, তাহলে তোমার সাজেশন কি হবে যারা এরকম ভাবে কোনো কিছু না দেখে ঝাঁপিয়ে পড়ছেন এই ট্রেন্ডে গা ভাসাতে, তাদের জন্য? দেখো, বিষয়টা হচ্ছে ফটোগুলো না কোনোটাই আর ইন্ডিয়াতে নেই, সবগুলোই বাইরে। আমরা দেখা এরকম চোখের সামনে যখন আমরা ডার্ক ওয়েব অ্যানালাইসিস করি ইয়ে করি প্রচুর, এই জন্যই কিন্তু সিকিউরিটি মেজারগুলো আসে, সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন সেক্টরে হোক। কিন্তু এইখানে যেভাবে মানুষ এত পরিমাণ একসাথে সবাই আপলোড করতে শুরু করেছে এবং সেইগুলো পোস্ট করতে শুরু করেছে, এই যে একটা হিউজ ডেটাবেস, এই ডেটাবেসের সিকিউরিটি বা তার এগেনস্টে যে কোনো রকম মেজরিটি বা তার যে মানে প্রোটেক্টিভ ভাবে রাখার যে বিষয়বস্তু, কোনোগুলোই ডিক্লারেশন দেয়নি চ্যাটজিপিটি বা কোনো ওপেন এআই। এই যে এখানে একটা সামান্য জিনিস এক্সাম্পল দিয়ে বলতে পারি, যে কোনো মানুষ, আমরা কিছু মাস আগেও দেখেছি প্রচুর কেসে ডিপ নোট একটা এসেছিল মার্কেট, ওটাও এআই বেসড। একটা মানুষের জাস্ট একটি ছবি 40 সেকেন্ডে তার জামাটাকে উইথড্র করে দিচ্ছে, মানে কতটা ডেঞ্জারাস এই জিনিসটা। সেই প্ল্যাটফর্মে দিনের পর দিন, মানে লাস্ট দুদিন ধরে মানুষ সেই আপলোড করে যাচ্ছে, এবং যারা বুঝতে পারছে না তারা ইউটিউব হচ্ছে, এবং প্রচুর ব্লগারদেরও দেখছি তারা কিভাবে এই ফটোটা বানাবে সেটা নিয়ে ভিডিও করে যাচ্ছে। মানে এই যে হিউজ একটা মানুষের মধ্যে এটাকে ছড়িয়ে পড়ে যে করতেই হবে, এবং সব ধরনের ছবি, ফ্যামিলির সাথে হোক যাই হোক সবকিছু। একটাই শুধু দেখার জন্য বলবো যে আজ কিন্তু ফেসবুকের ফাউন্ডার মার্ক জুকারবার্গও কিন্তু নিজে যখন আপলোড করে কোনো ছবি, তার বাচ্চা এবং বাড়ির পরিবারের মানুষের মুখের সামনে স্মাইলি দিতে, এটার জন্য কিন্তু একটা সিকিউরিটি মেজার আছে। মানুষ সেটা ভুলে গিয়ে যদি নিজেকে এই সব আপলোড করে খুব নিজেকে টেক স্যাভি মনে করতে শুরু করে, তাহলে এই ছবির অ্যাকশন আগামী কয়েক বছরের মধ্যে মানুষ পাবে। এইগুলো থেকে ট্রেন্ডিং এ মানুষ এই ডিজিটাল যুগে গা ভাসালে তার পরিণতি যে কতটা ভয়ানক হতে পারে কিছু কিছু কেসের ক্ষেত্রেই আমরা দেখতে পেরেছি। সুতরাং এইগুলো থেকে বিরত থাকতে হবে। মানে এই সব জিনিসে যে মুহূর্তে আমি আমার ফটো আপলোড করে দিচ্ছি, মানে ফটো একটা কত ইম্পর্টেন্ট জিনিস, আর পুরো দেহের স্ট্রাকচার যে কোনো কিছু করে দিতে পারে এআই, মানে এআই এতটাই অ্যাডভান্স। সুতরাং এইখান থেকে যতটা দূরে থাকা যাবে ততটাই সেফ। যা হয়ে গেছে হয়ে গেছে, যে ডেটা চলে গেছে সেটা তো কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না, এবং এই যে ডেটাবেস তৈরি হয়েছে এটা যে কোথায় কোথায় বিক্রি হবে এটা কোনো আইডিয়াই নেই। মানে হিউজ ডেটাবেস, মানে একদিনে যদি 11 মিলিয়ন ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ার মানুষ যদি আপলোড করে থাকে, মানে আজ তারপরে যে আরো কত কত ফটো আপলোড হয়েছে সেটা তো মানে ভাবনার বাইরে। মানে এটা খুবই একটা ভয়ানক। ধন্যবাদ সাম্যজিৎ। সাম্যজিৎ আমাদের সঙ্গে তখন সরাসরি